জোহরান মামদানি বরাবরই স্বীকার করেছেন নিউ ইয়র্কের মেয়র হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল বাংলাদেশিদের। কিন্তু আপনি কি জানেন, মামদানির এই ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণী। ঠিকই শুনছেন, তরুণীর নাম জারা রহিম। জন্মগ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রে, বড় হয়েছেন ফ্লোরিডায়। ছোটবেলা থেকেই মানুষের গল্প বোঝা, তাদের অনুভূতি ও সেই অনুযায়ী জনমত গঠন নিয়ে তার আগ্রহ ছিল। সেই জারার পরামর্শ মেনেই বড় সফলতা পেয়েছেন মামদানি। কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করে যারা শিখেছেন কিভাবে ভালো গল্প মানুষের মন ছুঁতে পারে এবং তা সামাজিক বা রাজনৈতিক প্রভাব তৈরি করতে পারে। 2012 সালে বারাক ওবামার নির্বাচনী প্রচারে শিক্ষানবিশ হিসেবে তার রাজনীতিতে পদার্পণ। সেখানে ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হয়ে শিখেছেন কিভাবে সোশ্যাল মিডিয়ার শক্তি ব্যবহার করে মানুষকে সংগঠিত করা যায়। হিলারি ক্লিন্টনের প্রচার, ভোগ ম্যাগাজিন, A24, মারায়া ক্যারি ও নেটফ্লিক্সের মতো ক্লায়েন্ট, সব জায়গায় যারা দক্ষতা আরও প্রমাণিত হয়েছে। 2025 সালে জোহরান মামদানির প্রধান উপদেষ্টা হিসেবে যারা যোগ দেন, তার মূল ধারণা ছিল সরাসরি মানুষের সঙ্গে সংযোগ। শুধু অনলাইনে নয়, মাঠের মানুষের সঙ্গে দেখা করা, নানা ভাষায় কথা বলা, সবই নির্বাচনকে মানুষের কাছাকাছি নিয়ে আসে। যারার কৌশলেই তৈরি হয় 90,000-এর বেশি স্বেচ্ছাসেবকের একটি তৃণমূল বাহিনী। তারা দরজায় দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন, ভিডিও শেয়ার করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়েছেন। যারা বলেছেন, রাজনৈতিক কৌশলবিদদের বানানো কল্পিত নগরকে ভুলে যাও, প্রকৃত নিউ ইয়র্কে লক্ষ্য করো। এই সহজ কিন্তু শক্তিশালী ধারণা জোহরানের জয় নিশ্চিত করেছে। 2026 সালের জানুয়ারিতে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার আগে জোহরানের এই বিজয়ের এক অদৃশ্য পথপ্রদর্শক ছিলেন জারা রহিম। তিনি প্রমাণ করেছেন, রাজনীতির কাজ শুধু তথ্য ছড়িয়ে দিলেই শেষ হয় না, রাজনীতির আসল কাজ মানুষ কি চায় তা বোঝা। আর এই সংযোগের দক্ষতার কারণেই জোহরানের জয় শুধু রাজনৈতিক নয়, ইতিহাসেও নতুন ধারা তৈরি করেছে।